গরম পড়তেই বাড়ছে রক্তের সংকট। তীব্র গরমে যাতে রক্ত নিয়ে সমস্যা না হয় সে কারণে এক মহতি উদ্যোগ। মানুষের প্রাণ বাঁচাতে উদ্যোগী পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত। আমরা যে ছবিটা তুলে ধরছি সেটা হুগলির গোঘাট 1 নম্বর ব্লকের। বর্তমান সময়ে তীব্র গরম আর রক্তের সংকট, রক্তের চাহিদা যাতে মেটানো যায় সেই কারণে এবার পঞ্চায়েত সমিতির নির্দেশে আয়োজিত হলো রক্তদান শিবির। সেই নির্দেশ মতো গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে 7টি গ্রাম পঞ্চায়েতে বুধবার এই শিবিরের আয়োজন। এদিন সন্তা মদিনার প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবিরে 100 জন রক্তদান, প্রত্যেকের হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর অঞ্চলের বিডিও, প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা, গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ অন্যান্যরা। জানা গেছে আগামী দিনে বাকি 6টি পঞ্চায়েতে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। প্রত্যেকেই বলছেন এই উদ্যোগটা সত্যিই মহতি, কারণ মানুষের রক্তের প্রয়োজন পড়বে, যত গরম বাড়বে তত সমস্যা বাড়বে, চাহিদা বাড়বে। পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে বাকিরা এই বিষয়ে কি বলছেন সবটাই তুলে ধরল নিউজ বাংলাদেশা। দেখুন, আমাদের গোঘাট 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির নির্দেশে আমার 7টা গ্রাম পঞ্চায়েতে এই রক্তদান শিবিরের আয়োজন আমরা এবং ডেট আমরা করে দিয়েছি। তার প্রথম শুরু রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবির। আর আপনারা সবাই অবগত রয়েছেন যে ঈশ্বরের কিছু কিছু সৃষ্টি যেটার বিকল্প কিন্তু বিজ্ঞান আজ পর্যন্ত তৈরি করতে পারে। তার মধ্যে এক হচ্ছে রক্ত। আপনারা জানেন যে বিজ্ঞান অনেক কিছু তৈরি করেছে, কিন্তু রক্ত এখনো পর্যন্ত বিজ্ঞান তৈরি করতে পারেনি। এটা সরাসরি মানুষের রক্ত থেকে আরেকটা মানুষকে দেওয়া হয়। আর এই সময়ে রক্তের গুরুত্ব এবং চাহিদা অপরিসীম। আপনারা যে কোনো হাসপাতালে মুমূর্ষু রোগী নিয়ে গেলে আপনারা দেখতে পাবেন রক্তের সংকট। সেই রক্তের সংকট মেটানোর জন্য আমার গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই রক্তদানের প্রোগ্রাম করা হয়েছে। আমাদের আজকে প্রায় 150 থেকে 200 জনের মতো স্বেচ্ছায় রক্তদান করবেন। তাদের একটাই উদ্দেশ্য যে রক্তদান জীবনদান, এই রক্তের বিকল্প হয় না। আমরা এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে আমরা বৃহৎ একটা কাজের পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি। বলছি, এই রক্ত কোথায় কোথায় যাচ্ছে? এই রক্ত সরাসরি আরামবাগ হয়ে বর্তমান ব্লাড ব্যাংক, সেখান থেকে মানুষের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে সাপ্লাই দেওয়া হবে। আর এই রক্তদান শিবিরে কি কোনো জাতি, ধর্ম, বর্ণ কিছু ব্যাপার আছে? দেখুন, আপনারা ডেট লক্ষ্য করলেই পাবেন যে এখানে আমাদের কাজী মফিজুল ইসলাম প্রথম রক্ত দিয়েছেন, আমরা যাকে হেনাদা বলি। তিনি কিন্তু প্রথম রক্ত দিয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছি আমি নিজে। এখানে ধর্ম দেখা হয় না। বাংলার মুখ্যমন্ত্রী কখনোই ধর্ম দেখেন না, তিনি মানুষ দেখেন, তিনি মানবিকতা দেখেন। আপনার নাম? বিজয় রায়, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতি। দেখুন, রক্তদান মহৎদান, এর থেকে তো ভালো কাজ কিছু হতে পারে না। যেখানে হিন্দু মুসলিম ভেদাভেদ করা মুসলিম, আমার রক্ত, আমি একজন হিন্দু, আমার রক্তে একজন মুসলিমের ভাইয়ের প্রাণ বাঁচতে পারে। তো এর থেকে মহৎ কিছু হতে পারে না, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং রক্ত এমন একটা জিনিস আজ পর্যন্ত বৈজ্ঞানিক চিন্তাভাবনায় তৈরি করা সম্ভব হয়নি। সব তৈরি করা গেছে, কিন্তু রক্ত তৈরি করা যায়নি। স্বাভাবিকভাবে আপনার বাড়ির কারো রক্তার দরকার হলে এই ধরনের শিবির যদি হয় তাহলেই সেই রক্তের অভাব পূরণ হবে। তো সেই কাজ রঘুবাটি গ্রাম পঞ্চায়েত করেছে। এর জন্য রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, যারা কর্মকর্তা রয়েছে, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই শুভ উদ্যোগ নেওয়ার জন্য, মানুষকে আরও বেশি করে কাছে টানার জন্য। দেখুন, আজকের দিনে দেখতে গেলে এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমরা দেখি, লক্ষ্য করি যে একটা মুমূর্ষু রোগীর জন্য তার পরিবার রক্তের জন্য চারিদিক ছোটাছুটি করে, কিন্তু আমরা এই সময়টাই লক্ষ্য করি যে রক্তর চাহিদা থাকে। সেই চাহিদাকে মাথায় রেখে আমাদের রঘুবাটি গ্রাম পঞ্চায়েত এই ভাবনা নিয়েছে। সেই জন্য আজকে সকলের প্রচেষ্টাতে, সাধারণ মানুষ সহ সকলের প্রচেষ্টাতে আমরা এই রক্তদান শিবির সম্পন্ন করেছি। আমরা শুধু বলবো, দেখুন, রক্তের কোনো ধর্ম হয় না, রক্তের কোনো বর্ণ হয় না। আমরা আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। তাই আমাদের কাজ মানুষের পাশে দাঁড়ানো। এই মুহূর্তে যদি আমরা আমাদের এক ফোঁটা রক্তের দানের মাধ্যমে যদি কোনো মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারি, তাহলে আমরা একটা কাজ করে যাবো, এটা বলতে পারবো। সেই জন্যই আমাদের এই রক্তদান। ঠিক মহাপুরুষদের ভাষায় পৃথিবীতে জন্মগ্রহণ করলে একটা দাগ কেটে যেতে হয়।
তো রঘুবাটি গ্রাম পঞ্চায়েত কি সেরকমই কিছু পদক্ষেপ নিয়েছে? একদমই, শুধু রঘুবাটি অঞ্চল একা নয়, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের সাথে রঘুবাটি অঞ্চলের সমস্ত সাধারণ মানুষ যুক্ত, তাদের সকলের প্রচেষ্টায় আজকের এই রক্তদান। বলছি কতজন রক্ত দেবে আজ? আমরা টার্গেট নিয়েছি 100 জন, কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি এখন 100 জন টপকে যাচ্ছে, 100 জন অভাব। তো এই যে রক্ত বা দান করছে, এই রক্ত কোথায় দেবেন? এই রক্ত সরাসরি আমরা আরামবাগ ব্লাড ব্যাংকে যাবে, এই রক্ত মানুষ ওখানে গেলে রক্ত পাবে। আচ্ছা, এই ধরুন এই যে আজকে রক্ত দিল, হঠাৎ করে কারো যদি রক্ত প্রয়োজন হয়, তো সেই সাহায্য কি আপনারা করবেন? একদমই তাই। তারা যদি পঞ্চায়েতের সাথে যোগাযোগ করে আমরা সেই ব্যবস্থা করে দেবো। আপনার নাম? আমার নাম রাজু মালিক, রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।